হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি সুন্দরবনের কিছু দৃশ্য দেখাবো। সুন্দরবন আমরা ট্রলারে করে গিয়েছিলাম। ট্রলারে করে সুন্দরবনের ভিতরে যেতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ট্রলারে উঠে নদী পথে যাচ্ছি। নদীপথ পার হতে হতে দেখলাম যে নদী থেকে বালি উঠানো হচ্ছে। অনেক বড় বড় জাহাজ নদীতে আছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। নদীর ভ্রমণটা অনেক ভালো লেগেছে। বিশাল নদী। এই নদীটার নাম পশুর নদী। পশুর নদী অনেক বড় নদী। এই নদীর পাশ দিয়ে আমরা জঙ্গল দেখতে পাচ্ছি। সুন্দরবনের সেই জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বিভিন্ন পশু পাখি আমাদের এই যে পাশের একটা ট্রলারে করে মানুষ ঘুরছে, আনন্দ উপভোগ করছে। আমরাও যাচ্ছি, আনন্দ উপভোগ করছি। বিশাল জঙ্গল। অনেকগুলা ট্রলার রাখা আছে, সবাই ঘুরতে এসেছে। ট্রলারে করে হচ্ছে নদীতে করে ঘুরে একটা পার্কের মতো করা আছে, সেই পার্কে আসতে হয় ভিতরে, সুন্দরবনের মেন যেটা পয়েন্ট দেখার জন্য। আমরা বানর দেখেছি কিছু কিছু। এই যে দেখতেই পাচ্ছেন বানর, ছোট বানর এগুলো, অবশ্য অনেক বড় বানর। যেরকম মনে করেন যে পশু পাখি অনেক দেখা যায়, সে তুলনায় অত বেশি না, চিড়িয়াখানার মতো করা আছে। এখানে আমরা হরিণকে হচ্ছে ঘাস খাওয়াচ্ছি। তারপরে বাঁধাকপি কিনেছিলাম, এখানে কিনতে পাওয়া যায়, পাশেই বিক্রি করে 10 টাকা করে। তা কিনে আমার ছেলে খাওয়াচ্ছে, ছেলের বাবা, আমিও খাইয়েছি। হরিণটা অনেক ক্ষুধার্ত ছিল। আমরা হরিণটাকে খাওয়াতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলে দিচ্ছে, খাওয়াচ্ছে। সে তো অনেক খুশি হরিণ দেখতে পেয়ে, তাকে খাওয়াতে পারছে। তারপরে আমি একটু খাওয়ালাম, তারা বাবা ছেলে খাওয়ার শেষে আমি একটু খাওয়ালাম। আমারও ভালোই লেগেছে। হরিণগুলো সুন্দর করে কাছে এসে খাচ্ছে। শুধু খাবার দিতে পারলেই হলো, অনেক ক্ষুধার্ত ছিল, একটু আদর করে দিচ্ছিলাম। তারপরে চলে গেলাম, এই যে কুমির দেখতে পাচ্ছি। কুমিরগুলা হচ্ছে পানির ওপরে শুয়ে আছে, অনেক রোদে মনে শুকায় আছে। কুমির তো অনেক চালাক, সবাই জানেন। মনে হচ্ছে এমনি মারা গেছে এই অবস্থা, কিন্তু আসলে মারা যায়নি, সে পানি থেকে উপরে। তারপরে চলে গেলাম আমরা সুন্দরবনের আরও ভিতরে, কাঁকড়া পট না কি যে বলছে, অনেক অনেক জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, কিন্তু বাঘের দেখা পাইনি। অনেক যে পশু পাখি দেখেছি তাও না, ওই চিড়িয়াখানার মতো করা আছে, তাই যে কয়টা দেখেছি। তারপরও জায়গাটা ভালো লেগেছে। আমরা একটা কয়তলা 6-7 তলার ওপর উঠেছিলাম। একটা সম্পূর্ণ জঙ্গলটা দেখা যাবে অনেক সুন্দর। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেই 7 তলা থেকে গাছ, সুন্দর প্রকৃতি দেখা যায়, বিভিন্ন গাছ, জঙ্গল। তাই ঘুরে দেখলাম। সেই 7 তলার ওপর দেখছি মৌমাছি বাসা বেঁধেছে, তার 2টা আছে মৌমাছির চাক। তারপর আমরা নিচে নেমে আরও জঙ্গলের ভিতর গেলাম,
সে দেখি যে কত দূর পর্যন্ত জঙ্গলের রাস্তা হাঁটা, মানে মানুষ হেঁটে দেখবে, তাই এই পর্যন্তই শেষ। তারপরে আমরা আবার ব্যাক করলাম। আমরা একদম শেষ অবধি গিয়েছিলাম যে আসলে, কিন্তু এর জায়গাটা অনেক নিরিবিলি ছিল, তেমন কোনো মানুষ ছিল না। আমার খুব ভয় পাচ্ছিলাম। পেতে পেতে একটা বানরের দেখা পেলাম। বানরকে দেখলাম গাছের ওপর বসে আছে। এই যে খাবার দিচ্ছিলাম, পালাই গিয়েছে। তারপরে আবার এই গাছে একটা দেখলাম বানর। সুন্দরবনের তারপরে আবার চলে আসলাম। ভাবছি যে হাতে কিছু খাবার আছে হরিণের, সেটা খাওয়াই ফেলি, আমরা এখন চলে যাব। তাই হরিণগুলোকে ডেকে খাবার দিলাম, একটু আদর দিয়ে দিলাম। আমাদের অনেক ভালোই লেগেছে। আপনারা কে কে সুন্দরবন গিয়েছেন, এরকম সুন্দর প্রকৃতি, পশু পাখি দেখে আনন্দিত হয়েছেন, কমেন্টে জানাবেন।